ভীষণ কমন জিনিস যেটা হচ্ছে কি যে আমরা দেখেছি যে খাওয়ার সময় অনেক বাচ্চাদেরকে টিভি দেখানো হয়, সেই ভিডিওটা যেন স্লো মুভিং হয়। কারণ আমরাই তো সেগুলো ডেভেলপ করছি না যখন তাদের ডেভেলপ করার সময়। তো বাচ্চাদেরকে যদি আমরা গ্রোয়িং এজটাতে আমরা শুধু কমপ্লেন করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের বাচ্চাদেরকে কি আমরা স্ক্রিন থেকে কিছুই দেখাতে পারবো না? টিভি দেখানো, ফোন দেখানো এগুলো কি একদমই বাজে? না, কিছুটা সময় আমরা বাচ্চাদেরকে স্ক্রিনের এক্সপোজার দিতে পারি, সেটা খারাপ না। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে। তো আজকে টপিক হচ্ছে আমরা বাচ্চাদেরকে কিভাবে মোবাইল দেখার থেকে দূরে রাখবো। এটা কিন্তু খুব কমন একটা টপিক, সেটা আমিও জানি। এটা নিয়ে হয়তো অনেক আলোচনাও আগে হয়েছে, কিন্তু তবুও আমার কিছু মনে হলো যে কিছু পয়েন্ট হয়তো আমি যদি শেয়ার করি তাহলে সেটা অনেক প্যারেন্টসের জন্য হেল্পফুল হবে, তাই আমি আজকে এই ভিডিওটা বানালাম। তো বাচ্চাদেরকে আমরা তো এটা বলেই থাকি না যে আমার ছেলে বা আমার মেয়ে সারাদিন ফোন নিয়ে কিছু না কিছু ভিডিও দেখছে, গেম খেলছে, কিন্তু আমরা শুধু কমপ্লেন করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের বাচ্চারা এই স্ক্রিন দেখার হ্যাবিটটা কোথা থেকে ডেভেলপ করলো? এগুলো ফাইনালি কিন্তু তারা ডেভেলপ করছে আমাদের থেকেই। আমরা যখন ছোট ছিলাম তখন তো কোনো মোবাইল ছিল না, আমরা মোবাইল দেখতামও না, আমরা অনেক বাইরে খেলতে যেতাম, অনেক কিছু বাইরের অ্যাক্টিভিটিস। এখন বাচ্চাদের কাছে মোবাইলটা খুব ইজি হয়ে গেছে, তারা যখন খুশি সেটা মোবাইল নিয়ে কিছু গেম খেলা বা কিছু ভিডিও দেখা তারা সহজেই করতে পারছে। সেগুলোর জন্য কোনো না কোনোভাবে একটু হলেও আমরা দোষী, কারণ এই হ্যাবিটটা তারা ডেভেলপ করছে ফাইনালি কিন্তু অ্যাডাল্টসদের থেকেই, মানে আমাদের থেকেই। আমরাও তো যখন খুশি মন যাই ফোন নিয়ে কিছু না কিছু ভিডিও দেখা বা কিছু না কিছু করা, সেটা তো আমরা করেই থাকি, তাই না? তো আমাদের নিজেদের মধ্যে যদি কিছু হ্যাবিট আমরা চেঞ্জ করি, তাহলে আমাদেরকে বাচ্চাদেরকে বারবার বলতে হবে না যে এটা দেখো না বা ওটা করো না, বা সারাদিন ফোন নিয়ে গেম খেলা এগুলো করো না। কারণ আমি অনেকবার আমার ভিডিওতেই বলেছি যে বাচ্চারা সবসময় পরিবেশ থেকে শেখে। এনভায়রনমেন্ট একটা বড় রোল প্লে করে বাচ্চাদেরকে শেখার জন্য, বাচ্চাদেরকে বিভিন্ন রকম শিক্ষা দেওয়ার জন্য। আর ওই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আমরাও আছি। তাই আমরা যেটা করছি, আমরা অ্যাডাল্টসরা, সেটা দেখেও বাচ্চারা শেখে। আমরা যতই বলি করো না, এটা ঠিক না, সেটা ঠিক না, কিন্তু যখন সে দেখছে আমাদের প্যারেন্টসরা, আমাদের যারা বড় তারা এটা করছে, তখন তারা এটা করবে। কারণ বাচ্চারা যেটা দেখে, যেটা শুনছে, সেটাই তারা শিখছে। আমরা যতই বলি করো না করো না, আনটিল অ্যান্ড আনলেস আমাদের নিজেদের মধ্যে এই হ্যাবিটটা আমরা আস্তে আস্তে চেঞ্জ করছি, ততদিন অবধি তাদেরকে আমরা বলেও কিছু করাতে পারবো না। তো আমাদের নিজেদের মধ্যে যদি আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিই যে আমরা এই সময়টাতেই এই সময়ে রিল্যাক্স করে আমরা কিছু ভিডিও দেখবো বা কিছু ফোনে যেটা অ্যাক্টিভিটি করা সেটা করব। আমরা সব সময় যখনই মন যাবে হাতে ফোনটা নিয়ে কিছু স্ক্রোল করা, বা কিছু রান্না করছি বা কিছু অ্যাক্টিভিটি করছি, বাড়ির কিছু কাজ করছি, যখনই যেটা করছি সেটা করতে করতে হঠাৎ করে মনে হলো ফোনটা নিয়ে কিছু স্ক্রোল করলাম, কিছু দেখলাম, বা আমরা ওইটাতে বিজি হয়ে গেলাম, সেটা তো আমরা বাচ্চাদের জন্য সেই রকমই একটা এক্সাম্পল সেট করছি না যে তোমারও যখন তুমি ফ্রি টাইম পাবে তুমি ফোনটা নিয়ে বসতে পারো, ফোনটা নিয়ে গেম খেলতে পারো। তো আমরা বাচ্চাদের মধ্যে কিছু কিছু যদি হবিও ডেভেলপ করি, তাহলেও তারা আস্তে আস্তে ডিস্ট্র্যাক্ট হবে এইসব গ্যাজেট থেকে। যেমন বই পড়া বা ড্রয়িং করা বা ক্লে দিয়ে কিছু বানানো। আর হ্যাঁ, বই পড়ার যখন কথা বললাম, বই পড়ার হ্যাবিট কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমি ভিডিওর লাস্টে বলছি। তবে যে টপিকটা আজকে আমার আলোচনা করার বিষয়, সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। তো আমাদের নিজেদের মধ্যে এই আস্তে আস্তে কিছু জিনিস ডিসিপ্লিন আমরা মেনটেন করলে আমাদেরকে বারবার বাচ্চাদেরকে সেটা বলতে হবে না, তারা অটোমেটিক ডেভেলপ করবে ওইসব হ্যাবিটগুলো। আর হ্যাঁ, তবে বাচ্চাদেরকে কি আমরা স্ক্রিন থেকে কিছুই দেখাতে পারবো না? টিভি দেখানো, ফোন দেখানো এগুলো কি একদমই বাজে? না, কিছুটা সময় আমরা বাচ্চাদেরকে স্ক্রিনের এক্সপোজার দিতে পারি, সেটা খারাপ না। কারণ কারণ কোভিডের সময় স্কুলের থেকে বিভিন্ন রকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হতো প্যারেন্টস আর টিচারদের জন্য। তো সেই সব ওয়ার্কশপে অ্যাটেন্ড করে আমি জানতে পারি যে আমরা বাচ্চাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও অ্যালাউ করতে পারি ভিডিও দেখানোর জন্য। আর সেটা 1 থেকে 1.5 ঘন্টা, তবে তার বেশি না। আর
তাছাড়াও আমি যখন স্কুলে জব করতাম আমি অনেক সময় দেখেছি কিছু কিছু বাচ্চা খুব দারুণ ইংলিশে মানে একদম ইউকে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতো, বা তখন আমরা যখন পিটিএম হতো আমরা তো জিজ্ঞেস করতাম যে আপনারা কি বাইরে ছিলেন, এভাবে ও এত সুন্দর এত ভালো অ্যাকসেন্টে কীভাবে কথা বলে। তখন প্যারেন্টসরাই বলতো যে না, ও স্ক্রিন দেখে, ও কিছু ভিডিও দেখে শিখেছে। তো একটা নির্দিষ্ট টাইম অবধি আমরা বাচ্চাদেরকে স্ক্রিনের এক্সপোজার দিতে পারি, সেটা হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। তার থেকে বেশি হওয়াটাও কিন্তু হার্মফুল, কারণ কোনো জিনিসটাই লিমিটের বাইরে হওয়াটা ঠিক না। প্রত্যেকটা জিনিসই মানে বাচ্চাদেরকে ফ্রিডম দেওয়াটা খুব দরকার, কিন্তু ফ্রিডমটা সবসময় লিমিটের মধ্যে হওয়া উচিত। ফ্রিডম মানে যেটা যা খুশি যখন খুশি করতে পারো, যতক্ষণ খুশি স্ক্রিনে বসে থাকতে পারো, সেটা না। হ্যাঁ, স্ক্রিন থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু ভিডিও থেকে, তবে সেটা লিমিটের মধ্যে। প্রত্যেকদিন 1 থেকে 1.5 ঘন্টা তারা যদি স্ক্রিন দেখে, তারা যদি কোনো ভিডিও দেখে, সেটা কিন্তু খারাপ না। তবে সেই ভিডিওটা যেন স্লো মুভিং হয়, কারণ যদি ফাস্ট মুভিং ভিডিও হয় তাহলে তাদের জন্য সেটা বোঝা বা তাদের ব্রেনে সেটা নেওয়া একটু ডিফিকাল্ট হয়। তাই বাচ্চাদের জন্য স্লো মুভিং ভিডিও খুব হেল্পফুল, সেখান থেকে তারা অনেক কিছু জিনিস শিখতে পারে। তাই এরকম অনেক ভিডিও আছে যেগুলো স্লো মুভিং, এমন এমন অনেক কিছু ভালো ভালো মুভিজও আছে বাচ্চাদের জন্য যেগুলো স্লো মুভিং অনেক, সেগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। সেগুলো আমরা বাচ্চাদেরকে এই সব এক্সপোজার দিতে পারি ভিডিওতে, তারা কিছুটা সময় স্পেন্ড করার জন্য। আর হ্যাঁ, অনেক সময় তো আমরা নিজেরাই বিজি থাকি, নিজেরাই হয়তো বলি আচ্ছা ফোনটা নিয়ে নে, কিছু একটা অ্যাক্টিভিটি কর, কিছু একটা বিজি থাক বা এটা নিয়ে। তো সেই সময়টা আমরা বাচ্চাদেরকে ওইভাবে কিছু ভিডিওর এক্সপোজার আমরা দিতে পারি। তবে মোবাইলের থেকেও টিভিটা অনেকটা বেটার, কারণ যেহেতু টিভিটা স্ক্রিনটা অনেকটা দূরে থাকে, তাই বাচ্চাদের চোখের জন্য সেটা অনেকটা হার্মফুল না। যেহেতু স্ক্রিনটা অনেকটা দূরে, তাই চোখের ওপর খুব একটা বাজে ইম্প্যাক্ট ফেলে না। আর হ্যাঁ, আরেকটা ভীষণ কমন জিনিস যেটা হচ্ছে কি যে আমরা দেখেছি যে খাওয়ার সময় অনেক বাচ্চাদেরকে টিভি দেখানো হয়, সেটা কিন্তু একদমই ঠিক না। কারণ এই সময় মানে যখন গ্রোয়িং এজ, সেই সময় বাচ্চাদের অনেক কিছু স্কিল ডেভেলপ হয়। যেমন কিছু কিছু স্কিল ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস তো আমি আমার আগের ভিডিওতে বলেওছি। তো যখন আমরা খাই তখনও কিন্তু আমাদের একটা স্কিল ডেভেলপ হয়, সেটা হচ্ছে টেস্ট বাডস ডেভেলপ হয়। তো যখন তারা খাবার খাচ্ছে, বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের ফুড তাদেরকে দেওয়া হচ্ছে, তখন তাদের টেস্ট বাডসটাও ডেভেলপ হচ্ছে। তো যদি তারা সেই সময় স্ক্রিনের এক্সপোজার পায়, অন্যদিকে তাদের মন থাকে অন্য ভিডিওতে বা অন্য কিছু করতে, তখন তারা সেই খাবারটা এনজয় করতে পারে না, সেই খাবারের যে টেস্টটা সেটা তারা ফিল করতে পারে না, সেই সেন্সটা ডেভেলপ হয় না। তাই বাচ্চাদেরকে টেস্ট বাডসটা ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট একদম যখন গ্রোয়িং এই সেই সময়। কারণ না হলে আমরা পরেই কমপ্লেন করি আমার ছেলে বা আমার মেয়ে এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, ঝাল খায় না, নুন খায় না, মিষ্টি খায় না। কেন? কারণ আমরাই তো সেগুলো ডেভেলপ করছি না যখন তাদের ডেভেলপ করার সময়। তো বাচ্চাদেরকে যদি আমরা গ্রোয়িং এজটাতে আমরা টিভি না দেখিয়ে, মোবাইল বা কোনো স্ক্রিন না দেখিয়ে, যখন যেটা কাজ করছে, যখন যে খাবারটা খাচ্ছে সেই দিকে তাকে ফোকাস করতে বলি, সেইটা তাকে এনজয় করতে বলি, তাহলে তাদের মধ্যে এই টেস্ট বাডসটা ডেভেলপ হয়, খুব ভালোভাবে ডেভেলপ হয়। আর তারা পরে আস্তে আস্তে বিভিন্ন রকমের খাবার টেস্ট করতে বা বিভিন্ন রকম খাবার খেতেও তারা ভালোবাসবে। এটা আমাদেরই ডিউটি যে আমাদের বাচ্চাদেরকে কীভাবে খাওয়ার সময় আমরা স্ক্রিনের এক্সপোজার না দিয়ে খাবারটাকে ভালো করে এনজয় করতে বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা, যখন বাচ্চা কোনো খাবার খাবে তখন আমরা যদি তাদেরকে যে কোনো একটা মিল, প্রত্যেকটা মিল না হলেও যে কোনো একটা মিল যদি তাদেরকে নিজেদেরকে খাবার জন্য আমরা এনকারেজ করি, কারণ বাচ্চা যখন নিজে খাবারটা খাচ্ছে ডেফিনেটলি তারা একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তারা সেই খাবারটা আরও ভালো করে এনজয় করে, আর তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। কারণ তাদের হ্যান্ড রাইটিং শুরু করার আগে ফাইন মোটর স্কিল ডেভেলপ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তাই তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়, হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ে, মানে আমার যেদিকে ফিঙ্গার, যেদিকে আমার হাত মুভমেন্ট করছে সেদিকে আমার চোখ আছে। তো এইগুলো পরে আস্তে আস্তে বাচ্চাদের এডুকেশনের জন্য খুব হেল্পফুল। এই যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা তাদের পরে পড়াশোনা করার জন্য ভীষণ হেল্পফুল। তো এইসব ছোটো 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 জিনিসের মধ্যে আমরা আস্তে আস্তে বাচ্চাদের বিভিন্ন রকম স্কিলও ডেভেলপ করতে পারি। তো যেটা আমি বললাম যে খাবার সময় টিভি না, বিঘ্ন, খাবারটা বাচ্চাদেরকে নিজেদেরকে এনজয় করতে দেওয়া উচিত।
আর হ্যাঁ, প্রথমেই আমি যেটা ভিডিওতে বলেছিলাম যে আমি বাচ্চাদেরকে বিভিন্ন রকম হবিজ ডেভেলপ করতে পারি, তার মধ্যে হচ্ছে একটা বই পড়া। তাছাড়া তো অনেক হবিজই আছে, সেটা বাচ্চার যেটা ভালো লাগবে সেই হিসাবে আমরা তাদেরকে এনকারেজ করতে পারি সেই হবিজটা ডেভেলপ করার জন্য। কিন্তু বই পড়ার হবিটা আমরা কীভাবে ডেভেলপ করতে পারি? একটা হচ্ছে খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যদি আমরা নিজেরা প্রত্যেকদিন কিছু একটা বইয়ের একটা পেজ নিয়েও হয়তো পড়লাম, একটা বই হয়তো খুললাম বা নিউজ পেপারে পড়লাম, যেটা আমি বললাম বাচ্চারা পরিবেশ দেখেই শেখে, এনভায়রনমেন্ট দেখেই শেখে, আর এনভায়রনমেন্টের মধ্যে আমরাও আছি। তো আমরা যদি আমাদের মধ্যে হ্যাবিটটা ডেভেলপ করি, আস্তে আস্তে বাচ্চাদের মধ্যেও এই হ্যাবিটটা ডেভেলপ হবে। তাছাড়া আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকম লাইব্রেরি বা বই বুকশপে নিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট মান্থে একবার কিছু বই কিনে আনলো তাদের পছন্দ মতো, আর সেই বইগুলো কোথাও আলমারির মধ্যে না রেখে আমরা যদি সেটা বাইরে সাজিয়ে রাখি, যেটা বাচ্চার জন্য ইজিলি অ্যাক্সেস হবে, যেটা বাচ্চা নিজেরা ইজিলি নিজে হাতে করে জিনিসটা নিতে পারবে, নিজে হাতে করে নিয়ে তারা পড়তে পারবেন। যখন তাদের মন হবে, তাদের সামনেই রাখা আছে, তারা নিল, তারা নিজেরা কিছু পড়লো, নিজেরা কিছু পিকচার্স দেখলো, সেটাও খুব ভালো হেল্পফুল। তো এইভাবে আমরা চেষ্টা করতে পারি আমাদের বাচ্চাদেরকে স্ক্রিন থেকে দূরে রাখার জন্য। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার ভিডিওটা পারলে অন্য প্যারেন্টসের সাথে শেয়ার করুন। আশা করি তারাও অনেকটা হেল্পফুল হবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ সো মাচ।